শুরু করছি হুমায়ুন গল্পের ১৬তম পর্ব। দেখতে দেখতে দিন কাটতে লাগে। আমার সাথে প্রতিনিয়ত কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে। জাহিদ তো প্রথমে ভেবেছিল হয়তো আমার মানসিক কোনো সমস্যা আছে, যার কারণে ও আমাকে একটি মানসিক ডাক্তারের কাছেও নিয়ে গিয়েছে। কিন্তু সেই ডাক্তার বলে আমি সম্পূর্ণ সুস্থ। আমি বুঝে উঠতে পারছিলাম না এই সমস্যা থেকে কিভাবে বের হব। একদিন পাশের বাড়ির ভাবি আসে জাহিদের জন্য ইলিশ মাছ ভুনার তরকারি নিয়ে। সে আমাকে দেখে প্রথমে ভেবেছিল আমি এ বাড়ির কাজের লোক, তাই আমাকে অত বেশি একটা পাত্তা দিত না। সেই ভাবি আবার জাহিদ সাহেবের সাথে একটা মাখামাখি সম্পর্ক, যেন হাসতে হাসতে জাহিদ সাহেবের কোলে উঠে যাবে এমন অবস্থা। এই সব বিষয় দেখে কেন যে আমার গা জ্বলতো তা আমি নিজেও জানি না। তো এক পর্যায়ে সে বলেই ফেললো জাহিদ সাহেব, এই মেয়েটা নিশ্চয়ই তোমাদের বাড়ির কাজের লোক, তাই না? অনেকদিন ধরেই দেখছি। তা কত করে বেতন দাও? আমিও একটা কাজের লোক খুঁজছিলাম। ঠিক তখনই জাহিদের মুখটা কালো হয়ে যায় এবং রাগান্বিত কণ্ঠে সরি ভাবি, ও এবারের কাজের লোক না। আমার কারে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরপর থেকে আমি ওকে এখানে রেখেছি। আর ও থাকাতে আমার বরঞ্চ সব কাজেই অনেক বেশি সুবিধা হয়। রান্না বান্না সব কাজকর্ম ওই করে, যেমনটা ঘরের বউরা করে থাকে। এই কথা শুনে পাশের বাড়ির ভাবির মুখটা দেখার মতো ছিল। সে আর কোনো কিছু না বলে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। তো সেই দিন দুপুরবেলা তাদের বাড়িতে বিরিয়ানি রান্না করা হয়েছে। সম্ভবত তার মা এসেছিল বাড়িতে। তার সেই ভাবি আর জাহিদের কথা শুনে এই বাড়িতে আসলো না খাবার দিতে। খুব রেগে ছিল। তার মাকে দিয়ে জাহিদের জন্য খাবার পাঠালো। মহিলাটা বৃদ্ধ, কিন্তু আমাকে দেখে কেন যেন আমার দিকে এক মায়া ভরা দৃষ্টিতে তাকিয়েছিল। এই প্রথম কেউ আমার দিকে এভাবে তাকিয়েছে। ওনাকে দেখে একদম আমার মায়ের কথা মনে পড়ে গেল। তখনই আমার চোখ দিয়ে দু ফোঁটা পানি পড়ে গেল। সে হয়তো কোনো কিছু আন্দাজ করতে পেরেছিল। জাহিদকে খাবার দিয়ে যাওয়ার সময় আমাকে বলল, তোমার নাম কি? আমি তাকে বললাম আমার নাম হুমাশা। বৃদ্ধ মানুষ হয়তো কোনো কিছু আন্দাজ করতে পেরেছে। সে আশেপাশে চোখ বুলিয়ে নিল। এরপর আমাকে বলল, কালকে তুমি আমাদের ঘরে এসো, তোমার সাথে আমার কথা আছে। এরপর সে চলে গেল। আমি ভাবতে লাগলাম আমার সাথে আবার কি কথা বলবে, আর ওনাকে তো আমি চিনিই না। যাই হোক, পরদিন আমি তাদের বাড়িতে গেলাম। কিছুটা ভয় ভয়ে ছিলাম, কেননা সেই ভাবিকে সেই দিন জাহিদ আমার জন্য কথা শুনিয়ে, তাই হয়তো আজ আমাকে দেখলে আমাকেও কোনো কথা শোনাতে পারে। জাহিদ সাহেব তখন ঘুমিয়ে আছে। আমি তাকে বললাম, আমি একটু আপনাদের পাশের ঘরে যাচ্ছি, সে আন্টি আমাকে যেতে বলেছে। তো জাহিদ সাহেব এতে সম্মতি জানালে। এরপর সে আন্টিকে গিয়ে আমি সালাম দিল। আন্টি কোনো কথা না বলে আমার গায়ে কি সব পানি ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে আমার শরীরটা একদম হালকা হয়ে গেল।